আজ রাতে প্রচন্ড বেগে তৈরি হচ্ছে বজ্রবাহী ভারী মেঘ। রাতে হতে পারে তীব্র বজ্রসহ ঝড় বৃষ্টি। প্রিয় দর্শক সবাই কেমন আছেন? চলে আসলাম এই মুহূর্তের সবচেয়ে আরও একটি গুরুত্বপূর্ণ আবহাওয়ার খবর নিয়ে। আগামী 24 থেকে 48 ঘন্টার মধ্যে ঢাকা বিভাগ থেকে শুরু করে রাজশাহী, রংপুর, ময়মনসিংহ, সিলেট, খুলনা, বরিশাল এবং চট্টগ্রাম বিভাগের কোন কোন জেলার আবহাওয়া কেমন থাকবে, কোন কোন জেলায় ভারী থেকে অতি ভারী ঝড় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, এই বিষয়ে কি জানাচ্ছে আবহাওয়ার ইউরোপিয়ান মডেল এবং ভারতের আইএমডি আবহাওয়া দপ্তর থেকে কি সতর্কবার্তা দেওয়া হলে সম্পূর্ণ বিস্তারিতভাবে জানিয়ে দেওয়া হবে এই ভিডিওটির মাধ্যমে। তো জানতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। ভালো লাগলে লাইক করবেন। সবার আগে গুরুত্বপূর্ণ আবহাওয়ার খবর পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনে ক্লিক করে রাখবেন। আর ভিডিওটি আপনি কোন জেলা থেকে সরাসরি লাইভ দেখছেন কমেন্ট করে জানিয়ে দিন। ইতিমধ্যে আমরা উপগ্রহ চিত্রের মধ্যে দেখতে পাচ্ছি বর্ষাকাল থেকে দেশের বেশ কিছু এলাকায় আকাশ আংশিক মেঘলা নিয়ে পরিষ্কার ছিল, তবে দুপুরের পরপরই দেশের বিভিন্ন এলাকায় বিক্ষিপ্ত বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাত তৈরি হয়। রাজশাহী, ময়মনসিংহ, সিলেট এবং ঢাকা, এখানে খুলনা, এখানে দক্ষিণেরও কিছু কিছু এলাকা এবং চট্টগ্রাম বিভাগের উত্তর পূর্ব দিকের বেশ কিছু এলাকায় বজ্রবাহী মেঘ তৈরি হচ্ছে। সাথে চট্টগ্রাম বিভাগের উত্তরে খুলনা, বরিশাল এবং ঢাকার কিছু কিছু এলাকায়, রাজশাহী বিভাগের কিছু কিছু এলাকায় আজ রাতে বিক্ষিপ্ত বজ্র বিদ্যুৎ সহ প্রচণ্ড ঝড় বৃষ্টিপাত থাকার সম্ভাবনা রয়েছে। ইতিমধ্যে আমরা যদি একটু দেখি, রংপুর বিভাগের দক্ষিণের বেশ কিছু এলাকায় আকাশ মেঘলা রয়েছে। দেখুন এখানে পীরগঞ্জ থেকে শুরু করে তারপর এখানে দেখুন এই যে এখানে বিরামপুর এই এলাকার দিকে রংপুর, সাইদপুর এবং এদিকে লালমনিরহাট, এখানে কিছুটা মেঘের আনাগোনা রয়েছে। তবে রংপুর বিভাগের উপর আপাতত বৃষ্টির মাত্রা খুবই কম, আর সেই মেঘলা আকাশ থাকতে পারে। এবং মহাদেবপুর, বগুড়া এদিকেও কিছুটা মেঘের আনাগোনা, এবং সিংড়া, রাজশাহীর এখানে দক্ষিণের অনেক এলাকায় বজ্রসহ বৃষ্টিপাত থাকতে পারে। এবং শাইলকুপার উত্তর দিকে মেহেরপুর এবং এদিকে দেখুন ব্রাহ্মণ, এখানে ব্রাহ্মরা এই এলাকার দিকে, পাবনার দিকে লাইপুর, তারপর কারিমপুর, এখানে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাত থাকার সম্ভাবনা কিন্তু রয়েছে। এবং এদিকে ফরিদপুর এবং লোহাগাড়া এবং এদিকে দেখুন মকসুদপুর, শিবচর আকাশ মেঘলা থাকতে পারে। সাথে দুয়াক এলাকায় বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাত থাকতে পারে। ঢাকা বিভাগ থেকে শুরু করে এখানে দেখুন নরসিংদী, তারপর এখানে মুন্সিগঞ্জ, দোহার, দামরায় আকাশ মেঘলা থাকতে পারে কিছুটা। হোমনা, ব্রাহ্মণবাড়ি, আগরতলা, ব্রাহ্মণপাড়া এদিকে আংশিক মেঘের আনাগোনা থাকতে পারে। এবং বেলুনিয়া, চাগলনাইয়া, এখানে দেখুন উদয়পুর এবং মগিয়াবাড়ি এই এলাকায় আকাশ মেঘলা থাকতে পারে। চট্টগ্রাম বিভাগের পাহাড়ি ও দুয়াক এলাকায় কিছুটা বজ্র বিদ্যুৎ সহ বিক্ষিপ্ত বৃষ্টিপাত থাকতে পারে। বাকি এলাকায় মেঘের আনাগোনা থাকতে পারে। লংগদু, সাজেক এদিকে দেখুন পূর্ব দিকে কিছুটা বজ্রবাহী মেঘ তৈরি হচ্ছে, আংশিক বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাত থাকতে পারে। বাকি এলাকায় আকাশ মেঘলা থাকবে। রাঙ্গামাটি, হাটহাজারী, ফটিকছড়ি উপজেলা মেঘলা আকাশ এবং মানিকচুরি, কাকড়াছড়ি, তারপর এখানে দিঘিনালা, ছাগলনাইয়া, বেলুনিয়া আকাশ মেঘলা থাকবে। তারপর দেখুন উত্তর এখানে ত্রিপুরা রাজ্যের বেশ কিছু এলাকায় আকাশ মেঘলা থাকতে পারে রাতে। আর খুলনা বিভাগের আপডেটটা যদি আমরা একটু দেখি, খুলনার বেশ কিছু এলাকায় আকাশ আংশিক মেঘলা নিয়ে পরিষ্কার, বেশ কিছু এলাকায় আকাশ পরিষ্কার রয়েছে। এখানে অভয়নগর, খুলনা, বাগেরহাট, মংলা আকাশ পরিষ্কার রয়েছে। শ্রীকমতাপুর সকাল থেকে বৃষ্টি নেই তেমন। এখানে শিবনগর থেকে শুরু করে সুন্দরবন, কৈরা সবটুকু এলাকায় আকাশ পরিষ্কার। শুধু এখানে লোহাগাড়ার দিকে ঢাকা বিভাগের দক্ষিণ পশ্চিমের কিছু এলাকায় কিছুটা বজ্রবাহী মেঘ তৈরি হচ্ছে এবং আকাশ মেঘলা, সাথে কিছুটা বজ্রসহ বৃষ্টিপাত থাকার সম্ভাবনা রয়েছে। উত্তরে ময়মনসিংহ বিভাগের আপডেটটা যদি আমরা একটু দেখি, মাদান থেকে শুরু করে ময়মনসিংহ বিভাগের আশেপাশে বেশ কিছু এলাকায় আকাশ আংশিক মেঘলা নিয়ে পরিষ্কার থাকতে পারে। বিশনবাপুর, সিলেটের উপরও আংশিক মেঘের আনাগোনা রয়েছে বর্তমান। মৌলভীবাজার, কুলাউড়া, বড়লেখা, কামালগঞ্জ, দেখুন হাবিগঞ্জ, এখানে এই যে সন্ধ্যা 6টা থেকে আকাশ আংশিক মেঘলা নিয়ে পরিষ্কার রয়েছে। তবে এখানে ঢাকা, এবং আমরা একটু আপনাদেরকে বৃষ্টির মেঘটি দেখাই। তো এদিকে দেখুন ঢাকা থেকে শুরু করে এই যে ঢাকা বিভাগের উত্তর দিকে একটুখানি এখানে বৃষ্টিপাত থাকার সম্ভাবনা রয়েছে। সিংড়া, এখানে দেখুন দামরাই, এখানে সন্ধ্যা 6টা থেকে পরবর্তী কয়েক ঘন্টার মধ্যে বজ্রসহ বৃষ্টিপাত থাকতে পারে। তারপর শিবালয় অঞ্চল দেখুন এখানে বালিয়াকান্দি, ফরিদপুর, তারপর ফাংশা, পাবনা, ব্রাহ্মরা এই এলাকার দিকে, আলমডাঙ্গা, মেহেরপুর এদিকে আশেপাশে অনেক এলাকায় বৃষ্টির মেঘ তৈরি হচ্ছে এবং বিক্ষিপ্ত বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাত থাকার সম্ভাবনা। বরিশাল বিভাগের কিছু কিছু এলাকায়, খুলনা বিভাগের দুয়েক এলাকায়, চট্টগ্রাম বিভাগের একটু পূর্ব দিকের পাহাড়ি এলাকাগুলোর উপর বজ্র বিদ্যুৎ সহ বিক্ষিপ্ত বৃষ্টিপাত থাকার সম্ভাবনা রয়েছে। এবং রাতে দেখুন এখানে আজিমগঞ্জ থেকে শুরু করে ব্রাহ্মপুর, এখানে দমখাল থেকে শুরু করে রাজশাহীর যে ব্যাপক বজ্রবাহী মেঘ প্রবেশ করছে। এখানে বাড়িতে অতিবারে বৃষ্টিপাত থাকতে পারে রাতে। আর একটুখানি এই যে এদিকে দেখুন আপনারা, এখানে দেখুন আসানসোল থেকে শুরু করে দুর্গাপুর, এই যে বাঁকুড়া, উত্তর দিকে এখানে সোনামুখী, রাতে এখানে দেখুন বিশনপুর এই এলাকায় বৃষ্টিপাত আসতে পারে রাতে। এখানে বিভিন্ন এলাকায় বজ্রসহ বৃষ্টিপাত থাকার সম্ভাবনা রয়েছে। আর বাকি এখানে দক্ষিণের বেশ কিছু এলাকায়
আকাশ পরিষ্কার থাকতে পারে। আর বর্তমান বঙ্গোপসাগরের পরিস্থিতি যদি আমরা একটু দেখি, বঙ্গোপসাগর এই যে আবহাওয়া একদম স্বাভাবিক রয়েছে, কোনো উত্তাল পরিবেশ বঙ্গোপসাগরের বুকে নেই। দেখুন একদম উত্তাল পরিবেশ নেই বা বৃষ্টিবাহী মেঘও নেই, বৃষ্টিপাতের সম্ভাবনা খুবই কম। তো আগামী 24 ঘন্টায় কোন কোন জেলাগুলোর উপর বৃষ্টিপাতের সম্ভাবনা আছে তা আমরা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তবে বর্ষার ভারী বর্ষণ কিন্তু দেশ থেকে বিদায় নিয়ে গেছে অলরেডি। তো ইতিমধ্যে দেশের উপর বিক্ষিপ্ত বজ্রসহ মেঘ তৈরি হয়ে প্রতিদিনই বৃষ্টিপাত থাকতে পারে, যা ক্ষুদ্র ক্ষুদ্র মেঘ তৈরি হয়ে। তো বুধবার 9 অক্টোবর থেকে দেখুন আগামী 24 ঘন্টার মধ্যে আবারও অনেক এলাকায় বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সতর্কতা উঠে আসছে। এর মাঝে আমরা দেখতে পাচ্ছি মৌলভীবাজার, বালাগঞ্জ, এদিকে জগন্নাথপুরের দিকে, এখানে পেনারবাগ, নেত্রকোনা, ফুলপুর, নালিতাবাড়ি এই এলাকার দিকে, বগুড়া, ঠিক এই এলাকার দিকে বজ্রসহ কিছুটা বৃষ্টিপাত থাকার সম্ভাবনা রয়েছে। আমরা এই যে বজ্রবাহী মোড়ে চলে আসলাম, এদিকে দেখুন ঠিক এই এলাকার দিকে বগুড়া বা সিরাজগঞ্জ আশেপাশে এলাকার দিকে এখানে মেঘের ঘনত্ব যেখানে বেশি, ঠিক এখানে বজ্র বিদ্যুৎ সহ কিছুটা বৃষ্টিপাত থাকতে পারে। মূলত দুপুর পরপরই এই যে দেশের উপর মেঘ তৈরি হয়ে বিক্ষিপ্ত বৃষ্টিপাত ঘটাতে পারে এবং সন্ধ্যা 6টার সময়ও অনেক এলাকায় বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা। দুর্গাপুর আশেপাশে এলাকায় বাঁকুড়া, কাতুয়া, শান্তিপুর, এদিকে তারপর এদিকে দেশের পূর্ব দিকের কিছু এলাকায়, কুমিল্লা বা আশেপাশে এলাকায় বজ্রসহ কিছুটা বিক্ষিপ্ত বৃষ্টিপাত থাকার সম্ভাবনা রয়েছে। এবং বৃহস্পতিবার 10 অক্টোবর আপডেটেও সিলেট বিভাগের কিছু এলাকায়, ঢাকা বিভাগের 2 স্থানে, পাশাপাশি চট্টগ্রাম বিভাগের উত্তরের কিছু কিছু এলাকায় বজ্রসহ প্রচণ্ড বৃষ্টিপাত থাকার সম্ভাবনা রয়েছে। এখানে ফটিকছড়ি উপজেলা অথবা হাটহাজারী, চট্টগ্রাম এবং রাঙ্গামাটি এই এলাকায়, মানিকচড়ি এবং এদিকে ছাগলনাইয়া, বেলুনিয়া, উদয়পুরের দিকে, তারপর কাপাসি অথবা এর আশেপাশে এলাকায় মৌলভীবাজার, সিলেট, বিশনবাপুর, তারপর এদিকে নেত্রকোনা, পেনারবাগ, ফুলপুর, নালিতাবাড়ি, ঠিক এদিকে দেখুন নাগারপুর সহ এই এলাকার দিকে বিক্ষিপ্ত বজ্রসহ বৃষ্টিপাত থাকার সম্ভাবনা রয়েছে। এবং বঙ্গোপসাগরটি ঘূর্ণনও কিন্তু সৃষ্টি হচ্ছে, তবে এটি কিন্তু তেমন শক্তিশালী পরিবেশ না, এখানে কোনো ধরনের উত্তাল পরিবেশ তৈরি হওয়ার সম্ভাবনা নেই। আর এদিকে দেশের একদম পশ্চিমের মেহেরপুর, পাবনা 10 তারিখ, এই যে শান্তিপুর, কাতুয়া এই এলাকার দিকেও কিছুটা বজ্রসহ বৃষ্টিপাত থাকতে পারে। এবং বাঙ্গুন এই এলাকার দিকে, চাকদার দিকে, পান্ডুয়া এই এলাকার দিকে, কাতুয়া, যে মেহেরপুর সহ আশেপাশে কয়েকটি এলাকা জুড়ে বজ্রসহ বৃষ্টিপাত থাকার সম্ভাবনা রয়েছে। তো এ হচ্ছে বৃষ্টিপাতের পূর্বাভাস। এরপরেও আমরা আপনাদেরকে একটু বৃষ্টির পরিমাণ মোটটা দেখিয়ে দিচ্ছি। পরের 24 ঘন্টায় কী পরিমাণ বৃষ্টির সম্ভাবনা একটু আপনারা লক্ষ্য করুন। এখানে আমরা পরের 24 ঘন্টার আবহাওয়ার যে বৃষ্টির পরিমাণ মোটে চলে আসলাম। এদিকে পরের 24 ঘন্টা যে বৃষ্টির সম্ভাবনা সেটি সিলেট বিভাগের কিছু কিছু এলাকায় রয়েছে। জগন্নাথপুর, বালাগঞ্জ তো পেনারবাগ উত্তরে মেঘ সক্রিয় থাকতে পারে। বাঘমারা এই যে দেশের উত্তরের কিছু কিছু এলাকা জুড়ে কিছুটা হালকা বৃষ্টিপাত তৈরি হওয়ার সম্ভাবনা। এবং পরের 4 দিনে যে বৃষ্টির মাত্রা সেটি যদি আমরা একটু দেখি, দক্ষিণাঞ্চলে বৃষ্টির সম্ভাবনা খুবই কম রয়েছে। দেখুন বেশ কিছু এলাকায় আকাশ পরিষ্কার থাকতে পারে, বৃষ্টির মাত্রা খুবই কম। এবং উত্তরে সিলেট বিভাগের এদিকে বা শিলচর এই এলাকায়, কুলাশিপ এদিকে ত্রিপুরা অঞ্চলের দিকে, মৌলভীবাজার এবং সিলেট বিভাগের বিভিন্ন এলাকা জুড়ে এখানে কিছুটা হালকা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। এছাড়া রাজশাহী এবং খুলনা, ঢাকা এখানে প্রতিদিনই ক্ষুদ্র ক্ষুদ্র মেঘ তৈরি হয়ে বজ্রসহ কিছুটা বৃষ্টিপাত থাকার সম্ভাবনা থাকছে অলরেডি। একেবারে বৃষ্টিপাত কিন্তু বিদায় নিচ্ছে না, অলরেডি দেশের বিভিন্ন এলাকায় ক্ষুদ্র ক্ষুদ্র মেঘ তৈরি হয়ে বজ্রসহ বিক্ষিপ্ত বৃষ্টিপাত থাকতে পারে। এছাড়া বাকি এলাকায় কিছুটা ব্যবসা ঘুমট গরম থাকতে পারে। দেখুন এ হচ্ছে বর্তমান আবহাওয়ার পরিস্থিতি। আর বঙ্গোপসাগরের পরিবেশ যদি আমরা একটু দেখি, দেখুন বঙ্গোপসাগরে একটি ঘূর্ণন সৃষ্টি রয়েছে এখানে, এটি কিন্তু তেমন বৃষ্টিপাত ঘটাচ্ছে না বা ঠিক কোনো ধরনের ভয়াবহ পরিবেশ না। তবে যদি আমরা একটু লাইভ ট্র্যাক করে দেখি, দেখুন বাতাসের গতিমাত্রা থাকতে পারে স্বাভাবিক, কোনো ধরনের দমকা বা জড়ো বাতাস থাকার সম্ভাবনা নেই। কয়েকদিন আমরা একটু লাইভ ট্রেকিং করে দেখাই। দেখুন আগামী 24 বা 48 ঘন্টায় এখানে উত্তাল পরিবেশ নেই, বঙ্গোপসাগর নিরাপদ থাকতে পারে, কোনো ধরনের উত্তাল পরিবেশ নেই। বৃহস্পতিবার 10 তারিখ নাগাদ যদি দেখি, দক্ষিণাঞ্চল থেকে শুরু করে যে খুলনা, বরিশাল, ঢাকা এই যে আবহাওয়ার পরিবেশ একদম স্বাভাবিক থাকতে পারে, কোথাও দমকা ঝড়ো বাতাস থাকার সম্ভাবনা কিন্তু নেই। আর তাপমাত্রার যে অবস্থা সেটি যদি আমরা একটু দেখি, তাপমাত্রা কেমন থাকতে পারে, যে সর্বোচ্চ তাপমাত্রা দেখুন ঢাকায় 29 বা 30 পর্যন্ত তাপমাত্রা থাকবে। আর এদিকে ময়মনসিংহ বিভাগে 29 এবং রংপুরে 29, কিছু এলাকায় 30 এবং এখানে রাজশাহীতে 30, এরকম সিলেটের উপর 30 যে এরকম তাপমাত্রা থাকতে পারে। এখানে মৌলভীবাজার, ঢাকায় 30, কিশোরগঞ্জে 30, ঢাকা কাপাসে 29, এখানে মাদারীপুর 29 থাকতে পারে, ফরিদপুর 29, সেনবাগ 30 ডিগ্রিতে তাপমাত্রা থাকবে। মতিরহাট, বরিশাল, এখানে পিরোজপুর, খুলনা
তারপর এখানে সব 29 ডিগ্রি সেলসিয়াসে। লালমোহন, কলাপাড়া এই অঞ্চলে, চট্টগ্রাম, ফটিকছড়ি উপজেলা এবং এখানে চকরিয়া, কুতুবদিয়া সব এলাকায় 3 ডিগ্রি সেলসিয়াসের তাপমাত্রা। এদিকে কাকড়াছড়ির উপর, তারপর এদিকে যদি আমরা একটু দেখি এই যে মঠবাড়িয়া এই এলাকার দিকে 28 ডিগ্রি সেলসিয়াস এবং যশোর এখানেও, শাইলকুপা, তারপর মেহেরপুর, পাবনা, রাজশাহী এই এলাকার দিকে দেখুন এখানে 28 ডিগ্রি সেলসিয়াসে তাপমাত্রা থাকার সম্ভাবনা রয়েছে। তো আবহাওয়ার চরম সতর্কবার্তা আছে কিনা যদি একটু আমরা যাই, আবহাওয়ার কোনো ধরনের চরমভাবে তেমন সতর্কবার্তা নেই। দক্ষিণাঞ্চলে ব্যবসা গরম থাকতে পারে, বিশেষ করে একদম কক্সবাজার, চকরিয়া, কুতুবদিয়া, টেকনাফ, পুকিয়াজু এই এলাকার দিকে কিছুটা ব্যবসা ঘুমোর গরম থাকতে পারে। অন্যান্য এলাকার আবহাওয়া স্বাভাবিক থাকতে পারে, ঠিক আগের দিনের মতো। খুলনা, বরিশাল, ঢাকা, ময়মনসিংহ, রাজশাহী, রংপুর ঠিক আগের দিনের মতো স্বাভাবিক থাকার সম্ভাবনা রয়েছে। আর এরই মাঝে আইএমডি আবহাওয়া অধিদপ্তর থেকে কোনো ধরনের সতর্কবার্তা দেওয়া হলো কিনা। আইএমডি আবহাওয়া অধিদপ্তর থেকে শিলচর এই এলাকার দিকে বজ্রসহ বৃষ্টিপাতের সতর্কতা দেওয়া হয়ে গেছে। হাইলাকান্দি এবং এই যে এখানে উত্তর পূর্ব কিছু এলাকার জন্য কিছুটা বৃষ্টিপাতের সতর্কবার্তা কিন্তু দেওয়া হয়ে গেছে। উত্তরবঙ্গের উপর বৃষ্টিপাতের সতর্কতা দেওয়া হয়নি, তবে পশ্চিমবঙ্গের উপর ধানবাদ থেকে শুরু করে এই ঠিক এলাকায় যেখানে বজ্রবাহী মেঘ তৈরি হচ্ছে, বিশ্বনাথপুর, বাঁকুড়া অথবা পুরুলিয়া এই এলাকার জন্য কিছুটা বজ্রসহ বৃষ্টিপাতের পূর্বাভাস দেওয়া হয়েছে, কেন রাতে কিছুটা বৃষ্টিপাত হতে পারে। দেখুন, তো এ হচ্ছে মূলত বর্তমান আবহাওয়ার পরিস্থিতি। তো প্রতিদিন নিয়মিত আবহাওয়ার সঠিক খবর সবার আগে পেতে আমাদের সঙ্গে থাকবেন, আর এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।